প্রিয় শিক্ষার্থী, স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। ইতিমধ্যে আমার আরও 3টি ক্লাস হয়েছে, তো আমার ওই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তো তোমরা দেখে নিবে। আজকে আমি মুনাফা ভিত্তিক অধ্যায়ের অর্থাৎ 2.1 অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা করাবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের 2.1 4 নম্বর যে অঙ্কটা, সেটাতে কি বলা হয়েছে, বার্ষিক শতকরা মুনাফার হার। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এখানে আমাদের মনে রাখার বিষয় যেগুলো, সেটা হলো মানে বার্ষিক যে কথাটা, বার্ষিক কথার অর্থ হলো, বার্ষিক কথাটার অর্থ কি? তোমাদের যদি আমি জিজ্ঞেস করি তোমাদের বার্ষিক পরীক্ষা কতদিন পরে হয়, তোমরা কি বলবে? তোমরা বলবে যে বার্ষিক পরীক্ষা হয় আমাদের 1 বছর পর। তার মানে বার্ষিক কথার অর্থ হয়েছে 1 বছর। তারপর দেখো বলছে শতকরা। শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা বলতে আমরা বুঝি যে আমাদের 100/1, বা নর্মালি আমরা বুঝি যে 100। তো শতকরা মানে হলো 100/1। তারপরে বলা হয়েছে কি মুনাফার হার। এখন মুনাফা কি? মুনাফা কি? এটাকে মুনাফার আরেকটা মুনাফা যে আছে, মুনাফার আরেকটা আছে, আরেকটা প্রতিশব্দ ব্যবহৃত হয়, ওটা এখন ব্যবহৃত হয় না, সেটা হলো সুদ। ওটা আমরা এখন বলি না, বা প্রয়োগটা আমাদের কম হয়। এখন দেখো মুনাফা জিনিসটা কি? মানে ব্যাংকে আমি কিছু টাকা রেখেছিলাম, ব্যাংক আমাকে 1 বছর পর বা 2 বছর পর মানে আসল তো আমার ব্যাংকে আছেই, তাছাড়া কিছু টাকা আমাকে ব্যাংক দিয়েছে। এই যে দেওয়াটা, যে উদ্বৃত্ত টাকাটা ব্যাংক আমাকে দিচ্ছে, সেটাই হলো মুনাফা। মুনাফাটা এখানে কত লেখা আছে? 10.50 টাকা। এখন দেখো, এখন 2000 টাকা, 2000 টাকা হলো কি আসল। মনে করো তুমি ব্যাংকে রেখেছো কত? 2000 টাকা। 2000 টাকা 5 বছরের মুনাফা। তুমি ব্যাংকে 2000 টাকা রেখেছো কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এখন 5 বছরের জন্য তুমি ব্যাংকে রাখছো, রাখার পরে এখন 5 বছরের মুনাফা কত? আমাদের জিজ্ঞেস করছে যে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। ব্যাংক তোমাকে দিচ্ছে কত টাকা? ব্যাংক তোমাকে দিচ্ছে 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা দিচ্ছে। তোমার আসল যদি 100 টাকা হয়, 1 বছরে ব্যাংক তোমাকে দিচ্ছে কত? 10.50 টাকা, মানে 10.5 টাকা। এখন দেখো, এই অঙ্কটা যে দুটো নিয়মে করা যায়, একটা হলো ঐকিক নিয়ম, আর একটা হলো তোমার সূত্রের সাহায্যে। তো যেহেতু তোমাদের গণিত বইয়ে সূত্রের সাহায্যেই আলোকপাত করা হয়েছে, এর জন্য আমরা সূত্রের সাহায্যেই করব। তো চলো আমরা দেখি। এখন আমরা জানি মুনাফা, আমরা জানি মুনাফা I সমান PNR। এখন P মানে কি? I সমান মুনাফা, এটা তোমরা জানো। I মানে ইন্টারেস্ট, তার P মানে আসল, N মানে সময়, R মানে মুনাফার হার। এখন দেখো, তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে আসল P সমান, আসল কত টাকা তোমার? 2000 টাকা। তার মানে Pটা হলো এটা 2000 টাকা। 2000 টাকা হলো তোমার আসল। তারপরে তোমার কি আছে? N মানে কি? সময় এখানে কত বছর দেওয়া আছে? 5 বছর। তার মানে Nটা হলো, দেখো Nটা হলো তোমার হলো গিয়ে 5 বছর। তারপর কি? তারপর R মানে হলো মুনাফার হার। দেখো, মুনাফার হার আর হলো কত টাকা তোমার? দেখো 10.50 টাকা। এটাকে যেহেতু মুনাফার হার বলা হচ্ছে, এর জন্য তোমাকে অবশ্যই এখানে পার্সেন্টটা দিতে হবে। আর এখন দেখো এখানে, তারপর দেখো দশমিক, তোমার এর জন্য দশমিকটা তো হবেই। এখন থেকে এই পার্সেন্টের জন্য এখানে 100 হলো। আর উপরে যে আমি আগে বলছিলাম যে পার্সেন্ট মানে হলো 100/1, কিন্তু একটা আমরা উপরে লিখি না, যেহেতু এক সংখ্যা আছে, এর জন্য আমরা লিখি না। যদি তোমার এখানে সংখ্যা না থাকতো তাহলে আমরা 100/1 লেখা লাগতো। এখন দেখো, এখন আমরা জানলাম যে মানে এই যে প্রতীকগুলা ব্যবহার করা হচ্ছে, এই প্রতীকগুলা কোনটা কি এবং সেগুলোর মানগুলো আমরা বসালাম। এখন দেখো আমরা মূল অঙ্কটাতে যাব। এখন সুতরাং
মুনাফাটা আমরা বের করব। মুনাফা, এখন দেখো মুনাফা তাহলে পি সমান হলো কত দেখতে হবে তোমাদের একটু, 2000 টাকা। আর তারপরে এনটা দেখো, এনটা হলো, এনটা 5 বছর। তারপর দেখো মুনাফার হার, মুনাফার হারটা দেখো একটু, মুনাফার হারটা হলো 100 ভাগের দেখো 10.50। এই এখন দেখো যে কাজটা করবো, 2000 দেখো 2000-এর পরে কত, এই 5, তারপর দেখো তারপর এই, তারপর হলো এই। এখন দশমিকটা যে দেখো, দশমিকটা এখানে নেই। এখন এই দশমিক জন্য কি করতে হয়, উপরে দশমিক থাকলে নিচে হয় একটা 1। দেখো এই দশমিক জন্য একটা 1 হয়, কয়টা অঙ্ক আছে, একটা দুইটা, দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য হবে এই। এখন দেখো বুঝতে পারছো, দশমিকের জন্য একটা 1, তারপর দুইটা অঙ্ক, দুইটা শূন্য হবে, তিনটা অঙ্ক থাকলে তিনটা শূন্য হইতো, এই আর কি। এখন এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। এখন দেখো তারপরে এই শূন্য কাটা, কাটাকাটি যাওয়ার পরে এখন কি 5 দুগুণে 10, 10 দিয়ে 105 গুণ করলে হয় কত, 1050 টাকা। তার মানে মুনাফাটা হলো 1050 টাকা। তার মানে ব্যাংকে তুমি 2000 টাকা রাখছো, ব্যাংক তোমাকে 100 টাকায় 1 বছরে কত টাকা দিছে, 10.50 টাকা দিছে। এখন তুমি ব্যাংকে রাখছো কত, 2000 টাকা। এখন তুমি 5 বছর পরে, 5 বছর থেকে ব্যাংক থেকে তুমি পাইছো কত টাকা, 1050 টাকা পাইছো মুনাফা। তোমার আসলই আছে ব্যাংক, বা গচ্ছিতই আছে বা ব্যাংকেই আছে। তো সবাইকে ধন্যবাদ।